নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে একটা ট্যাংরা মাছের রেসিপি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। ট্যাংরা মাছগুলোর মধ্যে নুন, সর্ষের তেল আর হলুদ মাখিয়ে রেখে দেবো। এই গরমে একটু হালকা পাতলা রান্না খেতে ভালো লাগে। খুব বেশি কিছু না দিয়েই কিন্তু আজকে মাছটা আমি করব। সেই জন্য তোমাদেরকে বলবো পুরোটা দেখতে, স্কিপ না করে পুরো ভিডিওটা তোমাদের দেখার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু তাদেরকে বলবো একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকে যেও। আর পুরনো বন্ধুরা একটা ছোট্ট কমেন্ট করে যেও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে শুরু করা যাক। প্রথমেই তেল, হলুদ আর নুন এই তিনটে কিন্তু আমি মাছগুলোর মধ্যে ভালো করে মাখিয়ে রেখে দেবো। এইবার আমি কড়া বসিয়ে দেবো। কড়াতে কিন্তু আমি সর্ষের তেল ব্যবহার করব। তোমরা চাইলে সাদা তেল করতে পারো, তবে ট্যাংরা মাছ কেন, যে কোনো মাছ সর্ষের তেল দিয়ে করলে তার টেস্টটা কিন্তু ভালো হয়। যাতে মাছটা না বেশি ফাটে সেই জন্য তেলের মধ্যে আমি 1 চিমটে নুন দিয়ে দিয়েছি। আর কি কি নিয়ে নিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। 2-3 কোয়া রসুন, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। ঘরে থাকা সরঞ্জাম দিয়েই রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এত টেস্টি হয়। তোমরা যদি বানিয়ে একবার খাও তাহলে বুঝতে পারবে যে ট্যাংরা মাছ কিন্তু এভাবে করলে খুব ভালো হয় খেতে। সেই জন্যই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা। আর যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে দিও যে তোমাদের কেমন লাগলো। ট্যাংরা মাছগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব। যেহেতু মাছের মধ্যে ডিম আছে, একটু ভালো করে যদি না ভাজা হয় ডিমগুলো কাঁচা থেকে যাবে। সেই জন্য কিন্তু একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি কিন্তু মাছগুলোকে এবার তুলে নেব। দেখতেই পাচ্ছ আমি একটু লাল করেই ভেজেছি। প্রত্যেকটা মাছের মধ্যে ডিম রয়েছে, সেই জন্য একটু লাল করে ভেজেছি। তোমরা চাইলে অল্প ভাজতে পারো, আমি একটু অন্যভাবে বানাবো সেই জন্য তোমাদেরকে বললাম যে একটু ভালো করে ভেজে নিলে মাছটা কিন্তু খেতে খুবই ভালো হবে। তাহলে দেখতে থাক, আমি মাছগুলো সমস্ত এক এক করে ভেজে নিচ্ছি। যারা হালকা পাতলা রান্না ভালোবাসো তারা কিন্তু আমার এই ছোট ছোট ভিডিওগুলো দেখে তোমরা অবশ্যই করতে পারো। কেননা আমি কোনো বেশি কিছু দিয়ে রান্না করি না, যেটা করতে খুব বেশি জিনিস লাগবে। ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু এই রেসিপিগুলো তোমরা বানিয়ে নিতে পারো। আমার ভিডিওতে দেখবে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি ঘরে থাকা জিনিস দিয়েই বেশিরভাগ আমি ব্যবহার করে থাকি। আর তাতেই কিন্তু রেসিপি কিন্তু অসাধারণ হয়। খাবারগুলো কিন্তু খেতেও খুব টেস্টি হয় আর কোনো গ্যাস অম্বল হওয়ার মতো প্রবলেম দেখা যায় না। সেই জন্যই বলছি যারা নতুন রাঁধুনি তাদের কিন্তু এই রান্নাগুলো খুব তাড়াতাড়ি আর খুব কম সময়ের মধ্যে ভালো করে রান্নাটা করে নিতে পারবে। সময়ও যেমন কম লাগে, জিনিসও কম লাগে, খেতেও কিন্তু অসাধারণ হয়। আমি যা ঘরে রান্না করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। ওই তেলের মধ্যেই কিন্তু আমি কালো জিরেটা ফোড়ন দিয়ে দিলাম। আর রসুনগুলো কিন্তু আমি বেটে দিই, ঝিরিঝিরি করে একদম কুচিয়ে নিয়েছি। একটুখানি ভেজে নেব তেলে। রসুনের যে কাঁচা গন্ধটা কালো জিরের সাথে ভাজা হয়ে গেলে তারপর আমি ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। এই ট্যাংরা মাছ যদি এইভাবে তোমরা করে দেখবে, আমি নিজে করেছি বলে বলছি না, তবে খুবই ভালো হয় আর খুব টেস্টি হয় খেতে। এই যে একটু রসুন ফোড়ন আর পেঁয়াজ দিয়ে যখন আমি রেসিপিটা বানাবো, কালারটা দেখলেই তোমরা বুঝতে পারবে কত সুন্দর হয়। আর ট্যাংরা মাছগুলো কিন্তু একটু লাল করেই ভেজে নেবে, তাহলে কিন্তু ভালো লাগবে খেতে। যাই হোক, আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে কিন্তু মোটামুটি ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে। একটু লালচে কালার আসবে, তারপর ওর মধ্যে আমি টমেটো দিয়ে দেব। এবার দেখতেই পাচ্ছ রসুনটাও ভাজা হচ্ছে আর পেঁয়াজটাও ভাজা হচ্ছে। বেশ একটু লাল লাল করে ভেজে নরম হয়ে গেলে তখন আমি এর মধ্যে নুন দিয়ে দেবো। নুনটা দিলে পেঁয়াজটা আরেকটু নরম হয়ে যাবে। তারপর একটু ভাজার পর আমি এর মধ্যে একে একে কী দিচ্ছি সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা কিন্তু আমাদের একটু সময় ধরেই করতে হবে। একদম পুড়িয়ে ফেললে কিন্তু কোনো টেস্ট বা কোনো কিছু ভালো লাগবে না। ওই জন্য একটু ধিমে আঁচে করছি, সেই জন্য একটু লেট হচ্ছে ভাজাটা। কিন্তু গ্যাস যদি জোরে দিয়ে ভাজো পুড়ে যাবে আর লাল হয়ে যাবে, আর পেঁয়াজটা কিন্তু নরম সেরকমভাবে হবে না। দেখতেই পাচ্ছ আমি কত ধিমে আছে সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। কালারটা লাস্টে দেখলেই বুঝতে পারবে। এই দেখতেই পাচ্ছ পুড়েও যায়নি, কিন্তু লালচে ভাজাটা হয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি এর মধ্যে একে একে সব দিতে থাকবো। রসুনের গন্ধটা চলে গেছে,
কালো জিরেটাও সুন্দর ভাজা হয়েছে, পেঁয়াজটাও সুন্দর ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে আমি কী মশলা দিচ্ছি সেটাও একবার তোমাদেরকে দেখিয়ে দিই। ঘরে থাকা মশলাই আমি ইউজ করছি, তোমাদের আগেও বলেছি, হলুদ, শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, ধনে, জিরে, এই হচ্ছে মশলা। আর কিছুই দিইনি। এগুলোকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। অল্প একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি। যতক্ষণ মশলাটা ভিজবে ততক্ষণ আমি এই কড়াইতে যে পেঁয়াজটা দেওয়া রয়েছে এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে এটাকেও আমি একটুখানি ভালোভাবে ভাজবো। টমেটোটা গলা পর্যন্ত একটু গলে আসবে, সেই পর্যায়ে আমি যে ভিজিয়ে রাখা মশলা যেটা রেখেছিলাম সেটাই আমি দিয়ে দেবো। আর একটা কথা বলি, তোমরা কিন্তু এতে গরম মশলা ইউজ করতে পারো। আমি এর মধ্যে গরম মশলা ইউজ করিনি। এর মধ্যে কিন্তু সামান্য একটু গরম মশলা দিলে পরে খেতে খারাপ হয় না, তোমরা এটাকে দিতে পারো। এবার দেখো টমেটোটা একটু শক্ত, সেই জন্য একটু ভালো করে গলে যাওয়ার পর আমি এর মধ্যে যে ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। এবার মশলাটাকেও একটু সামান্য ভেজে নেব। সবাই জানো কাঁচা মশলা একটু না ভাজলে সেরকম টেস্ট হয় না, সেই জন্য এটাকেও কিন্তু একটু তেলের মধ্যে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। সব জিনিসই যখনই কষিয়ে করবে তার টেস্ট কিন্তু একদমই আলাদা হয়। আর মশলা দিয়েই যদি জল দিয়ে দাও তার টেস্ট আলাদা হয়। আমি কিন্তু এখন জল দেবো না, এর মধ্যে আমি দিয়ে দেবো ওই মাছগুলো দিয়ে মশলাটাকে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে, যেমন করে তোমরা আলু বা কোনো কিছু সবজি ভাজো মশলার সাথে, ঠিক সেইভাবেই কিন্তু আমি মাছগুলোকে এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। বেশ ভালো করে 2-3 মিনিট মশলার সঙ্গে নাড়াচাড়া করার পর যখন এটা থেকে একটু তেল ছাড়বে তারপর আমি এর মধ্যে কিন্তু জল দেব। গরম জল আমি পাশে রেখে দিয়েছি, সেই জলটা কিন্তু আমি এর সাথে ইউজ করবো। দেখতেই পাচ্ছ। তোমরা যদি চাও এভাবেও খেতে পারো, একদম মাখা মাখা। আমি যেহেতু ঝোল করব সেই জন্য। আর যে কাঁচা লঙ্কাগুলো আমি রেখে দিয়েছিলাম সেই লঙ্কাগুলোই কিন্তু দেবো। আমি শুকনো লঙ্কার গুঁড়ো খুব কম দিয়েছি, কাশ্মীরি লঙ্কাটা এই জন্যই দিয়েছি একটু কালার হওয়ার জন্য। আর কাঁচা লঙ্কাটা গন্ধটা থাকবে সেই জন্য একটু পরে দিলাম। দেখতেই পাচ্ছ তেল বেরোচ্ছে। তেলটা যতক্ষণ না বেরোবে ততক্ষণ কিন্তু জল দেওয়া যাবে না। মাছটা কিন্তু একদম সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি জল গরম বসিয়েছি, সেই জলটা দিয়ে দেব। জলটা দিয়ে তোমরা ঝোল রাখতেও পারো, আবার এইভাবেও কিন্তু তোমরা একদম শুকনো শুকনো রান্না করতে খেতে পারো। এইভাবেও খেলেও কিন্তু খারাপ লাগবে না। তোমরা তোমাদের মতো করে দু রকমই দেখিয়ে দিলাম। এই পর্যায়েও তোমরা নামিয়ে নিতে পারো। তেল দেখো কি সুন্দর তেল বেরিয়ে গেছে। এবার আমি যেহেতু একটু ঝোল করব সেই জন্য আমি জলটা ইউজ করছি না, তো এখানে আমি এটাই নামিয়ে নিতাম। দু রকম টেস্টই কিন্তু ভালো হবে। আমি গরম জল দেখো রেখে দিয়েছিলাম বাটিতে, জলটা আমি দিয়ে দিয়েছি মাছটা একটু নরম হওয়ার জন্য। আর যদি তোমরা এরকম শুকনো খেতে চাও একদম অনেকক্ষণ ধরে কিন্তু চাপা দিয়ে দিয়ে এটাকে রাখতে হবে, যাতে গায়ের তেলটা পুরোটা বেরিয়ে যায় আর মাছটাও নরম হয়ে যায়। দেখতেই পাচ্ছ আমি ঝোলটা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে বেশি ঝোল দিলে মশলাটা সেই পরিমাণ দেবে, আমি কিন্তু অল্প ঝোল করবো বলে আমি অল্প জল দিয়েছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তাহলে কমেন্ট বক্সে এসে জানিও। নামাবার পর আমি একটু ধনেপাতা ওপর থেকে দিয়ে দেবো। আর ধনেপাতা আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা একটু পরে দিলেই বেশি সুন্দর হয়। আর একটাও টিপস তোমাদেরকে বললাম, তোমরা গরম মশলা ইউজ করতে পারো, আমি কিন্তু গরম মশলা এখানে ইউজ করিনি। তোমরা একটু নুন নিজেদের পরিমাণ মতো দেবে। আমার অল্প নুন যেটা দিয়েছিলাম, তেলেও নুন দিয়েছিলাম আর পরেও যে নুনটা দিয়েছি সেই নুনটাতেই আমার কিন্তু নুন হয়ে গেছে। এবার কালারটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ কালারটা খুবই সুন্দর এসছে, খুব সুন্দর একটা কালার এসছে আর গন্ধটাও খুব সুন্দর, খেতে অসাধারণ হয়েছিল। এই রকমভাবে ট্যাংরা মাছ তোমরা করতে পারো। সর্ষে বাটা, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু দিয়েই করা যায়, কিন্তু গরমের মধ্যে এরকম যদি হালকা একটা মাছের ঝোল বা যে কোনো মাছের ঝোল যদি এরকম একটু হয় তাতেই কিন্তু খাওয়া হয়ে যায়। আমি চাইবো আমার মতো করে একবার তোমরা বাড়িতে বানিয়ে কমেন্ট বক্সে এসে জানিও যে হ্যাঁ রান্নাটা সত্যিই ভালো হয়েছে কি তোমাদের ভালো লাগেনি। যেটাই হোক তোমরা জানাতে পারো। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলকে অনেক ভালোবাসা। তাহলে ভিডিওটা আমি এখানেই রাখছি। টাটা, বাই বাই।